দেবী পার্বতীর অন্য এক রূপ হলো অন্নপূর্ণা দেবী। হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। দীপিকার পূজাঘর ইউটিউব চ্যানেলে আমার সকল বন্ধুদের স্বাগতম। আজ আমি জানাবো অন্নপূর্ণা পুজোর মাহাত্ম্য। ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থেকো। পার্বতীর অন্য এক রূপ হলো অন্নপূর্ণা দেবী। অন্নদা বলেও তিনি পরিচিতা। অন্ন কথার অর্থ ধান আর পূর্ণা কথার অর্থ হলো পুণ্য, অর্থাৎ যিনি ধনদাত্রী। শক্তির অপর রূপ হিসেবে হিন্দুদের মধ্যে বিরাজমান। মূলত দেবী দ্বিভুজা। তার দুহাতে অন্নপাত্র ও হাতা থাকে। দেবীর এক পাশে থাকেন ভূমি ও অন্য পাশে থাকেন শিব। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে অন্নপূর্ণার পুজো করা হয়। কালী ও জগদ্ধাত্রী পুজোর মতোই তান্ত্রিক মতে এই পুজো হয়ে থাকে। হিন্দু নানা পুরাণ ও গ্রন্থে দেবী অন্নপূর্ণার উল্লেখ রয়েছে। নানান কাহিনীও আছে দেবী অন্নপূর্ণার নিয়ে। সেগুলির মধ্যে হচ্ছে ব্যাস কাশী প্রতিষ্ঠার উপাখ্যান ও কাশী প্রতিষ্ঠার উপাখ্যান। এছাড়া রায়গুণাকর ভারতচন্দ্র দেবী অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনা করে অন্নদামঙ্গল কাব্য রচনা করেছিলেন। বিবাহের পরে কৈলাস শিখরে শিব ও পার্বতী বেশ সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। আর্থিক অনটনের জেরে বেশ কিছুদিন পরই শুরু হয় দাম্পত্য কলহ। দারিদ্র্যের কারণে পার্বতী তিরস্কারে ঘর ছেড়ে ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন, কিন্তু কোথাও ভিক্ষা পেলেন না। শেষে ব্যর্থ হয়ে কৈলাসে ফেরেন শিব। পার্বতীর মায়ায় শিব যে ভিক্ষে পাচ্ছিলেন না তা ঘুমাক্ষরেও টের পাননি শিব। পরে অবশ্য কৈলাসে ফিরে স্বঘিত পোলান্ন পায়েস পিঠে প্রভৃতি খান। এরপর দেবীর মহিমা বৃদ্ধির জন্য কাশীতে একটি মন্দির স্থাপন করেন শিব। চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে সেই মন্দিরে দেবী অবতীর্ণ হলেন। সেই থেকেই দেবীর পূজার প্রচলন বাড়ে। কাশীতে দেবী অন্নপূর্ণার বিখ্যাত মন্দির রয়েছে। সেখানে প্রতি বছর এই দিনটিতে দেবী ধুমধাম করে পুজো হয়ে থাকে। এই মন্দিরে অন্নকূট উৎসব বিখ্যাত। এছাড়া হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এই পুজো অতি প্রসিদ্ধ। এই কাশীই হলো মা অন্নপূর্ণার অধিষ্ঠান ক্ষেত্র। শৈব ও শাক্ত সংস্কৃতির অপূর্ব মিলনস্থল। তবে পুরাণ কাহিনী থেকে জানা যায় কাশীতে অন্নপূর্ণা প্রতিষ্ঠিতা হয়েছিলেন। আগে এই পুজো কাশীতে হতো না। এখন প্রশ্ন হলো, আদিতে তা হলে অন্নপূর্ণা কোথায় পূজিতা? আসলে অন্নপূর্ণা শস্য দেবী। পেটের জ্বালা বড় জ্বালা। জনশ্রুতি হলো এই দেবীর পুজো করলে অন্ন কষ্ট দূর হয়। আমাদের সমাজ জীবনে মাঝে মাঝে নেমে আসে অকাল বা দুর্ভিক্ষের অশনি সংকেত। তাই বলি হয় গরিব মানুষরা। সুপ্রাচীন কাল থেকে রাঢ় বাংলায় নবান্ন উৎসবের সময় এই অন্নপূর্ণার পুজো হয়ে আসছে। আজও গ্রামে গ্রামে নতুন ফসল তোলার পরই দেবীর হাতে ধানের পাকা শীষের গুচ্ছ দিয়ে পুজো হয়। কাশীর অন্নপূর্ণার সঙ্গে যার গভীর মিল রয়েছে। কাশীর মন্দিরেও শুধু পাকা ধানের গুচ্ছ বা শস্য দিয়ে দেবীর পুজো অর্চনা হয়। সুতরাং কোনো সন্দেহ নেই দেবী অন্নপূর্ণা মূলত রাঢ় বঙ্গের দেবী। এক সময় এই দেবীর পুজো কাশীতে নিয়ে গিয়েছিলেন বাঙালিরাই। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ছোট্ট করে একটি লাইক করে দিও। তোমার প্রিয়জন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ। জয় মা অন্নপূর্ণা মায়ের জয়।